আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আসছে ঈদুল আজহা, বা এরপরে আবার অনেক সময় পরে আসবে ঈদুল ফিতর। ঈদ ঈদের তাৎপর্য ও হিকমত এই সম্পর্কে আমরা একটু আলোচনা শুনব। মানুষ এখন আনন্দ করে, ঈদের আনন্দ করে, ঈদের গুনাহ দ্বারা আনন্দ করে, অথচ তাকওয়া দ্বারা বা তাকওয়া দিয়ে যে আনন্দ হয় সেটাই প্রকৃত আনন্দ। যেমন ধরুন, ঈদের নামাজে 6 বার হাত উঠাতে হয়, ইমামের সাথে তাকবীর বলে, এটা একটা তাকওয়ার আনন্দ। 6 বার হাত উঠাইলাম, এটা তাকওয়ার আনন্দ। জানাজার নামাজে হাত উঠাতে হয় না, কারণ সেটা হলো শোকের নামাজ, তাতে আনন্দ করা যাবে না। আর ঈদের নামাজ হলো খুশির বা আনন্দের নামাজ, এজন্য 6 বার হাত উঠাতে হয় এবং একসাথে তাকবীর বলা, এটা একটা তাকওয়ার আনন্দ, যা অন্য কোনো কিছু দ্বারা ক্রয় করা বা পাওয়া সম্ভব নয়। তাই ঈদের আনন্দে বেশি বেশি করে তাকবীর পাঠ করা এইটা উচিত, অবশ্যই আমাদের উচিত। আর একটা বিষয় হলো যে এই ঈদের আনন্দ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে নিজেকে সংশোধন করে আমলের মাধ্যমে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারপর আল্লাহর নাম নেয়, অর্থাৎ আল্লাহু আকবার বলতে বলতে গিয়ে যায় এবং ফাসাল্লা, ঈদের 2 রাকাত নামাজ আদায় করে। কদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল হয়ে গেছে। যেরকম 1 মাস রোজা রাখার পরে রোজাদার ব্যক্তিরা যখন ঈদের নামাজ পড়তে যায়, ফেরেশতারা তাদেরকে মারহাবা মারহাবা বলতে থাকে। ঈদের দিন আবার যখন ঈদের দিন কোরবানি করার জন্য কোরবানির পশু ক্রয় করে যখন ঈদের নামাজ পড়তে যায় তাকবীর পাঠ করতে করতে, তখন ফেরেশতারা মারহাবা বলতে থাকে। এই সময় তাকবীর পাঠ করা উচিত। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা মেয়াদ পূর্ণ করো এবং আল্লাহর জন্য তাকবীর পাঠ করো, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো। তাই ঈদের দিন এই সবচেয়ে বড় আমল হলো তাকবীর পাঠ করা, মাঝে মাঝে তাকবীর পাঠ করা। ঈদুল আজহার দিনে তো তাকবীর জোরে জোরে পাঠ করতেই হয়। ঈদুল আজহার দিনে জোরে জোরে তাকবীর পাঠ করতেই হয়, কিন্তু ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবীর পাঠ করা, মানে যদি মাঝে মাঝে পাঠ করে, অনেক ফজিলত। ঈদের দিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো তাকবীর পাঠ করা, সর্বশ্রেষ্ঠ আমল। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি ওয়াজিব তাকবীরে তাশরিক পাঠ করা ছাড়া এমনিতেই কোনো ব্যক্তি যদি তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ঈদুল ফিতরের দিনে হোক বা ঈদুল আজহার দিনে হোক, মানে ওয়াজিব ছাড়া এমনিতে যদি তাকবীর তাশরিকটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করেন। তাই আমরা প্রত্যেক ঈদুল আজহা তো প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব, এই ওয়াজিব ছাড়া অন্য সময় আমরা মাঝে মাঝে পাঠ করব। আর ঈদুল ফিতরের দিনে আমরা যে কোনো সময় এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করব, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল উমরার সওয়াব দান করবেন এই তাকবীর পাঠ করার মাধ্যমে। এজন্য ঈদের ঈদের তাৎপর্য হিকমত এটাই। ঈদ হলো আনন্দ, সেই আনন্দ আল্লাহ এবং আল্লাহ রাসূল মত অনুযায়ী করতে হবে। আমরা এখন ঈদের আনন্দ করি গুনাহ দ্বারা, কত রকমের গুনার আয়োজন করে আমরা ঈদের আনন্দ করে থাকি। এটা খুবই দুঃখজনক মুসলমানদের জন্য। আল্লাহর আনন্দ হবে তাকওয়ার আনন্দ, ঈদের আনন্দটা হবে তাকওয়ার আনন্দ। তাই যেরকম রোজার ঈদের সময় যাকাত ফিতরা আদায় করে ঈদের নামাজ পড়তে যাওয়া, এটা তাকওয়ার আনন্দ। আবার কোরবানি ঈদের সময় আপনি ওয়াজিব কোরবানি কিনে আল্লাহর তাকবীর পাঠ করতে করতে গিয়ে এসে কোরবানি জবাই করলেন, হ্যাঁ, এটা তাকওয়ার আনন্দ। তাই ঈদের আনন্দ তাকওয়ার সাথে হওয়া উচিত, এমনি কোনো গুনাহ দ্বারা করা উচিত নয়। আমরা ঈদের এই তাৎপর্য হিকমত, ঈদের আনন্দের কারণে বারবার হাত ওঠাতে হয়। দেখেন জানাজার নামাজে কোনো হাত ওঠাতে হয় না। তাই আনন্দটা আমরা তাকওয়া দ্বারা সুসজ্জিত করব, তাকওয়া দ্বারা আনন্দ উদযাপন করব, উপভোগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের এই তাৎপর্য হিকমত এবং তাকওয়া দ্বারা আমাদের ঈদকে সুসজ্জিত করা, আনন্দকে ভাগ করে নেওয়ার বা উদযাপন করার তৌফিক দান করুন, আমিন।